কিছু করা যাচ্ছে না, এত বেশি প্লাবন হয়। বলে এগুলো তো রাষ্ট্রের দায়িত্ব, আমি কি করব? বলে হুজুর রাষ্ট্রেরটা রাষ্ট্র পালন করছে, রাষ্ট্র বাঁধ যত উঁচু করে পানি তার উপরে আসে, তো এরা আর কত উঁচু করবে? তো বলে এটা আমরা বুঝেছি, এখন যদি পারেন আপনি পারবেন। তো গৌসে আজমের পাওয়ারকে যখন মেনে নিয়েছে, তো উনি বলেন চলো, পাওয়ারকে মানতে হয়। আপনি যদি বলেন আমাদের চেয়ারম্যান আন্ডার ম্যাট্রিকের নিচে, আমি তো মাস্টার ডিগ্রি, আপনি যত ডিগ্রি ডক্টরেট ডিগ্রি হন, চেয়ারম্যানের সাইন যদি দরকার হয়, উনি সাইন না জানলে এটু হইলে মারতে হবে, না হয় কাজ হবে না। হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাঠি মুবারক হাতে বাগদাদবাসীকে জিজ্ঞেস করলো, পানি কোন সীমায় থাকলে তোমাদের ক্ষতি হবে না? বলে হুজুর এই সীমায় থাকলে। গৌসে আজম পানির উপর লাঠি ধরেছেন, লাঠিকে নিচে আনতেছেন, পানি নিচে নামতেছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। পানির উপরে লাঠি ধরেছেন, উনি লাঠি নামাচ্ছেন, পানি নামতেছে। যেই সীমা বলেছে সেই সীমায় দিয়ে লাঠিকে স্থির করে ফেলছেন, এই থেকে আর ওই সীমা অতিক্রম করে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম শুধুমাত্র বাহ্যিক যোগ্যতা দিয়ে রাষ্ট্র পরিচালনা সফল হওয়া সম্ভব নয়। সেজন্য আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনীতে আছে, উনি একদিন ইট বানাচ্ছেন। আরবের জমিনে ইট বানানো মানে পাথরকে সাইজ করা, এখানে তো পাথর আছে, এগুলোকে কেটে কুটে সাইজ করা। এমন রোদ, আরবে তো এমনি গরম, আরো প্রচন্ড রোদ। হযরতে আমিরুল মুমিনিনের গোসা এসে গেছে সূর্যের দিকে, রাগের চলে উনি দেখলেন সূর্য ওমর হালাল জীবিকার জন্য মাঠে কাজ করতেছে, আর তুমি এভাবে চাপ দিচ্ছ। হঠাৎ করে দেখা গেল যেন সূর্যগ্রহণ হয়ে যাচ্ছে, চারিদিকে কান্নার রোল পড়ে গেল। আগে কোনো প্রোগ্রাম নাই, সূর্য অন্ধকার হতে চলেছে, মনে হয় কিয়ামত হবে। চারিদিকের কান্নার রোল শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আবার একটু মেজাজকে ঠান্ডা করে বললেন, আমি তোমাকে অন্ধকার হতে বলি নাই, একটু তাপ কম দিতে বলছি। যে বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো আলা হযরত বলেছেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बलगल उला बेकमाली, कशफत दुजा बेजमालिही, हसनत जमी ओ खिसालिही, दहन में जुबान तुम्हारे लिए, बदन में जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठेंगे वहाँ तुम्हारे लिए, बलगल उला बिकमालिही, कशफत दुजा बेजमालिही, हसनत जमी खिसालिही। देखें फारूक आजमेर पावर कोথায় চলছে। हजरते सैयद मोहम्मद मुबारक किरमानी निजामुद्दीन महबूब इलाहीर खलीफा सियरुल औलियार मध्य এই ঘটনা নকল করেছেন। হযরতে ওমর বিন খাত্তাব যাকে আল্লাহ এমন সত্য বলার শক্তি দিয়েছিলেন, রাসূলে পাক বলেছেন, ইন্নাল্লাহ
ওয়াদাআল হাক্কা আলা লিসানে উমরা, আল্লাহ তাআলা সত্য বলার সেই সাহস, সেই শক্তি হযরতে ওমরের জবানে পাকে আমানত রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমাদের মিথ্যার যে ছড়াছড়ি, মোবাইল আবার পর মিথ্যা বাড়ছে, মোবাইলের পর। গাড়িতে আপনিও বসে আছেন, আপনার পাশে লোক একটা বসে আছে, নিশ্চয় ওনাকে কেউ জিজ্ঞেস করতেছে আপনি এখন কোথায়। উনি মাত্র নতুন ব্রিজে উঠছে, টেম্পো চাচ্ছে, উনি বলতেছে আমি ভদ্রহাট, ভদ্রহাট থিও থিও। এদুন মঞ্জুর সামনে ওই ব্রিজের গোড়াতে এখন যায় করে ভদ্রহাট, একেবারে জ্যাতামিজি কথা। আর ইসলাম, আমার নবী ঘোষণা দিয়েছেন আল কিযবু উম্মুল খাবায়েস, মিথ্যা হচ্ছে সব গুনার মূল। একটা মিথ্যাকে দাবা চাপা দেওয়ার জন্য অসংখ্য মিথ্যা বলতে হয়। আর এখন তো মিথ্যা বলাটা কোনো বলে এটা কি মুখের বাতাস। একজন রসুলের পাকের দরবারে কাফের মুশরিক এসে বলল, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঈমান আনতে খুব ইচ্ছা হয়। তোর বলে বাধা কিসের? বলে বাধা হলো যে আপনার ধর্মটা এত কঠিন, এই মদ পান করতে পারে না, জেনা করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, এইটা পারে না, এই পারে না যে বিশাল তালিকা, এতগুলো না পারে মানুষ চলতে পারে। এই জন্য আমি মুসলমান হচ্ছি না। রাসূল পাক বলেন, আচ্ছা এই লম্বা লিস্টির মধ্যে কোনো একটা ছাড়তে পারো, এটা দেখো। একটা বলে এটা আমি করব না, এই সত্য তোমাকে আমি কলমা পড়াই দেব। এ বলে হুজুর এটা এত তাড়াতাড়ি বলা, এ চিন্তা করতেছে চুরি ডাকাতি না করলে চলবো কেমনে, মদ শরাব পান না করলে এটা ভালো লাগবে না, জেনা না করলে এটা হবে না, এটা না করলে এটা হবে না। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল মিথ্যা কথা মুখের বাতাস, বললেও কি না বললেও কি। এ সিদ্ধান্ত নিছে মিথ্যা এটা ছেড়ে দেব। তারপর দিন আসছে, হ্যাঁ কি সিদ্ধান্ত? বলো হুজুর বড়গুলা পারবো না ছাড়তে, এইটা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি, মিথ্যা ছেড়ে দেবো। বা যাও কলমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত মহাখুশি, আমার মতো এত সুবিধার মুসলমান কজন আছে? মুসলমানও আমি চুরিও করতে পারবো, ডাকাতিও করতে পারবো। তখন এ খুশি, আমি বড় সুবিধার মুসলমান। রাত্রে মদের বোতল নিয়ে বের হয়েছে, শরাবখানায় যাবে। কিছু দূর যাওয়ার পর দেখতেছে সামনে কিছু মানুষ, দু একজন মানুষ কথা বলতেছে মনে হচ্ছে। এখন সে দাঁড়াইছে, মহা মুসিবত না? এরা যদি আমার মতো মদদি হয় তাহলে সরে সরে খালতে হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু এরা এখানে যদি হযরত ওমর থাকে আর যদি জিজ্ঞেস করে বোতলে কি, আমি দুধ কেমনে বলবো, আছে তো কি মদ, আমি তো ওয়াদা করছি কি বলবো না, তো বড় মুসিবত। যায় না, চলে আসছে। এইভাবে আজকে এটা কালকে ওইটা, যেখানে যায় বাধা খায়। কিন্তু যেটা ওয়াদা করছে এটার উপর ঠিক আছে, মিথ্যা বলবো না। মাস 15 দিন পর গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি অবস্থা, সব চলতেছে তো? বলে হুজুর কি সব চলতেছে? এই একটা বাতাসের ছেড়ে দেওয়ার কারণে এইটা সবকিছু উড়ে নিয়ে গেছে, সব চলে গেছে। তো বললেন, এই জন্য রাসূল পাক বললেন আল কিযবু উম্মুল খাবায়েস, মিথ্যা হচ্ছে সব গুনার মূল। আজকের সমাজ, আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে সততা, আমানতদারি, ন্যায়, নৈতিকতা এইসব যে আজকে চরম অবস্থায়, এবং বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বে থেকে এটা আমার কর্তব্য হয়ে গেছে বলা, যে সুন্নি মুসলমানরা
এবার যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তো নিজেদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রসুল আপনার পীর মুর্শিদকে নিজেরা প্রস্তুত থাকবেন। আপনারা জানেন জশ্নে জুলুস দিনের দিন মানুষ বাড়ছে না কমছে? এলাকা কমছে বলেন না? জুলুস আগে হতো বলুয়ার দিকের গানকা শরীফ থেকে বের হয়ে মাঝিরঘাট হয়ে একেবারে কর্ণফুলির বার হয়ে আগ্রাবাদ হয়ে পুরা আগ্রাবাদ রোড হয়ে তারপর জামিয়াতে আসতো, ঠিক কিনা? মানুষ বাড়লে এলাকা বাড়াইতে হবে না কমাইতে হবে? না হয় হতাহত হবে। অনেকগুলো মানুষ যদি ছোট্ট জায়গায় জমায়েত হয় সেখানে হতাহত। এবছর এলাকা কতটুকু দিছে? জামিয়া থেকে আমারকে বলুন একটানার মানুষ এখানে দাঁড়াইতে পারবে? হতাহত হয়েছে কিনা? এতগুলো সুন্নি মিলে কি করতে পারছে? যে না আমরা পুরা টাউনে করব, পারছেন? প্রশাসনকে মানতে হয়। তাহলে প্রশাসন কার হাতে এটা একটা বিষয়, এটা যদি মাথায় না রাখেন তাহলে আরব দেশে যেমন আজকে সুন্নিয়তের নাম নিশানা নেই, এখানেও সেটা হবে। পরিষ্কার কথা। আমি তরিকতপন্থী এগুলাতে আমি নেই কেন? আপনি ভোটার না? আমি এগুলাতে নাই তো আপনি এগুলাতে নাই বলে সব মার্কায় তো দেন না, একটাতেই দেবেন। এটা তো চূড়ান্ত রাজনীতি। আপনি কাউ একটাকে সমর্থন করছেন তো আপনার ইচ্ছা অনুযায়ী, কিন্তু কাকে করলেন? আপনার আকীদা আদর্শের পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? এই দেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া ইকরাম। আমরা দেখলাম ওলি আল্লাহদের মাজারে কি হয়েছে। কিন্তু আমাদের দেশে অনেক প্রার্থী দেখা যায় যে নির্বাচনী প্রচারণা শুরু করে কোনো না কোনো, এটা তো ধোঁকাবাজি। এটা কি? কারণ কেউ বলল না যে পরিবর্তনের সাথে মাজারে আক্রমণের কি সম্পর্ক। পরিবর্তন সবাই চায়, দেশে ন্যায় নীতি, ঘুষ সুদ এবং স্বজনপ্রীতি এগুলা চলে যাক, দেশ শান্তিতে চাক, এটা সবাই চায়, চায় কিনা? আমরা এই দেশের নাগরিক। কিন্তু পরিবর্তনের সাথে মাজারে আক্রমণের সম্পর্ক, সুন্নি প্রিন্সিপালকে বের করে দেওয়ার সম্পর্ক কি? এরপরও যদি মাজার ভক্তরা নীরব থাকে তাহলে তাদের কপালে দুঃখ আছে। আল্লাহ, আমরা দায়িত্ব পালন করছি, অনেকেই এখানেই বলতেছে, অনেকে এগুলা কেন বলতেছে? এগুলা না বলে মৌলভীগিরি মানে আপনাদের মন যা চায় সেটা বলার নাম না। যা বলার দরকার আপনার পছন্দ হোক বা না হোক, কিয়ামতের দিন বলবো ইয়া রাসূলুল্লাহ, যারা নারায়ে রিসালাতের স্লোগান দিত এদেরকে বলছিলাম, শুনছে কিনা আপনি জিজ্ঞেস করুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এই মাহফিলকে কবুল করুন। আপনারা মনোভঙ্গ হবেন না। উনি কিন্তু কোনো এইরকম নয় যে আরেকটি বেশি ফিস নিয়ে আরেক মাহফিলে গেছেন, এমন না। উনি আজকে আমি যখন টেলিফোন করছি এগুলোর ব্যাপারে আমাকে অনেকেই আরেক জায়গায় ছিল এরাও বলছে, আমি টেলিফোন করলাম, বলছে হুজুর আমি এখন একটি কার অফিসে, কোন প্রশাসনিক ব্যক্তির অফিসে, উনি যা করতেছেন দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে নিরাপদ রাখেন, হেফাজত রাখেন। নিরাপদ থাকলে, হেফাজত থাকলে কিছু কাজ করতে পারবেন। আজকে নুরুল ইসলাম ফারুকী নাই, উনি যেই চেতনাকে উঠিয়ে এনেছিলেন সেটা স্তব্ধ হয়ে গেছে এবং আমরা তার জন্য কিছু করতে পারলাম না। কেন? আপনি মানুষ আছেন, ক্ষমতা আপনার হাতে নেই। তাহলে ক্ষমতা যে ফ্যাক্টর, এটা তো না বুঝার কোনো কারণ নাই। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের এইসব ব্যক্তিদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত ও শানের পতাকা বাংলাদেশে পতপত করে উড়ার জন্য এই ধরনের মর্দে মুজাহিদদের প্রয়োজন। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, নিরাপদ রাখুক। সবাই বুঝবেন, বুঝে সুঝে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين इलाह आलमीन मालिक व मौला करीमा कार साजा बंदा नवाजा ऐ अल्लाह अल्लामा गाजी शेर बांग्ला रहमतुल्लाह अलैह স্মৃতি সংসদ হুজুর কেবলার ওরসে পাক আগামীতে প্রত্যেকে সদল বলে ইমাম আহলে সুন্নতের ওরসে অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এই মাহফিলে যারা যেভাবে পরিশ্রম করেছেন, বড় মনের আশা নিয়ে ওনারা আয়োজন করেছেন, আল্লাহ ওনাদের আয়োজনকে কবুল করো, ওনাদেরকে উত্তম বিনিময় দান করো। আল্লাহ ওনাদের মনে যেটা ব্যথা সেটা ভবিষ্যতে পূর্ণ করার তৌফিক দান করো। ইলাহুল আলামিন এই মাহফিলের সওয়াব হুজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম ও আলমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে পৌঁছায় দাও। হযরত আম্বিয়া ইকরাম আলাইহিসসালামের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। হযরত খুলাফায়ে রাশিদিন, সাহাবা کرام, সাহাবিয়াত, তাবেঈন, তাবেঈয়াত, তাবা তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে کرام, শুহাদায়ে ইজআম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। ইলাহুল আলামিন হুজুর গাউসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু আনহু, হুজুর খাজা গরিব নওয়াজ सरकार अजमीर रदियल्लाहु अन्हु, हज़रत ख्वाजा बहाउद्दीन नक्शबंद बुखारी, मखदूम सुल्तान सैयद अशरफ जहांगीर सिमनानी, इमाम रब्बानी, मुजद्दिद अल-फिसानी, शेख अहमद सरंदी फारूकी रहमतुल्लाह अलैह पाक पहुँचाए दो। या अल्लाह सिलसिला अलिया, कादरिया, चिश्तिया, सरवदिया, नक्शबंदिया समस्त हज़रात अरवाह पाक पहुँचाए दो। इलाहुल आलमीन मालिक व मौला करीम कार सदा बंदा नवाजा ऐ अल्लाह चट्टग्रामेर हज़रात बारौलिया, पीर बदरौलिया, मोहसिन औलिया, शाहजान अलिया, सिनल अब्दुल मुल्ला मिस्किन शाह, ख्वाजा गरीबुल्लाह शित्तारी हज़रत बंदा शाह, पीर कत्ताल कुतुब चाटगाम, शाह सूफी अमानत शाह क़िबला रहमतुल्लाह अलैह पाक पहुँचाए दो। गौसुल आज़म मजबंडरी शाह सूफी सैयद मौलाना अहमदुल्लाह कादरी क़िबला कबार रो पाक पहुँचाए दो। बावंडरी बावजन क़िबला गुलामुर रहमान मजबंडरी क़िबला दरबारे पहुँचाए दो। हज़रत क़िबला बावंडरी क़िबला समस्त खुलाफा औलाद दिनार वाहे पाके पहुँचाए दो। हज़रत ख्वाजा खाजगा ख्वाजा अब्दुल रहमान चौरवी कुतुबुल औलिया बानी जामिया शेखुल मशाइख हज़रत अल्लामा हाफ़िज़ सैयद अहमद शाह सिरीकोटी अल क़ादरी रहमतुल्लाह अलैह, हुज़ूर रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक हज़रत अल्लामा हाफ़िज़ क़ारी सैयद मोहम्मद तैयब शाह क़िबला दरबार पहुँचाए दो। आला हज़रत इमाम अहमद रज़ा ख़ान फ़ाज़िल बरेलवी रहमतुल्लाह अलैह, सद्रुल अफ़ाज़ल बद्रुल अमासिल हज़रत अल्लामा हकीम सैयद मौलाना नाइमुद्दीन मुरादाबादी शबीर रहमतुल्लाह अलैह, मुफस्सिर कुरान हकीमुल उम्मा मुफ्ती अहमद यार खान नईमी शबीर रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत गाजी दीन मिल्लत हज़रत अल्लामा गाजी सैयद अजीज़ुल हक शेर बंगाला रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत अल्लामा काजी नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैह, शेर मिल्लत मुफ्ती अहले सुन्नत मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी रहमतुल्लाह अलैह, खतीब बंगाल अल्लामा जलालुद्दीन अल कादिर रहमतुल्लाह अलैह, अल्लामा मुफ्ती इदरीस रज़वी रहमतुल्लाह अलैह, हज़रत अल्लामा अज़ीज़ुल हक अल कादिर रहमतुल्लाह अलैह, हज़रत अल्लामा शेख नूरुल इस्लाम फारूकी रहमतुल्लाह अलैह, हज़रत मौलाना शहीद रईसुद्दीन रहमतुल्लाह अलैह रोहे पाक के पहुँचाए दो। अहले सुन्नत वल जमातेर उलामा मशाइख मुमिनीन मुमिनात मुस्लिमीन मुस्लिमात या अल्लाह एलाकार যত মুসলমান নরনারী ইতিপূর্বে কবরবাসী হয়েছেন আল্লাহ প্রত্যেকের রুহে পৌঁছায় দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করো। মালিক ও মওলা তাদেরকে কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমিয়ে রাখো। আল্লাহ ইয়া আল্লাহ আল্লামা গাজী শের বাংলার রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সভাপতি থেকে সর্বশেষ সদস্য আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। ইমাম আহলে সুন্নতের নামের বরকত তাদের জীবনে প্রতিফলিত করো। আল্লাহ আল্লাহ তাদের ঈমানী চেতনাকে আল্লাহ তুমি আল্লাহ আরো শানিত করে দাও। আল্লাহ পরবর্তীকার আলম আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্দে মুজাহিদ হিসেবে প্রত্যেকটা সুন্নি মুসলমানকে কাজ করার তৌফিক দান করো। মালিক মওলা পরবর্তীকার আলম এই মাহফিলের জন্য যারা 1 টাকা থেকে 1000 টাকা দিয়েছেন, দেশ থেকে প্রবাস থেকে প্রত্যেকের এই খেদমতকে কবুল করে আল্লাহ তার উত্তম বিনিময় দান করো। প্রবাস জীবনকে সফল করো, প্রবাস জীবনকে শান্তিপূর্ণ করো, কামিয়াব করো। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চাকরিজীবীদের টাকা পয়সায় বরকত দাও, নিঃসন্তানদেরকে নেক সন্তান দান করো, বেকারকে ভালো কাজের সন্ধান দান করো, পরীক্ষার্থীদেরকে কামিয়াব করো, ছাত্রদেরকে লেখাপড়ায় যোগ্যতা দান করো। ইয়া আল্লাহ যেই ঘরে বিয়ের যোগ্য মেয়ে সুপাত্রে পাত্রস্থ করার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করো, যারা অভাবী অভাব মোচন করে দাও। আল্লাহ আগামী
নির্বাচনে সুন্নি মুসলমানরা যেন ঈমান আকীদার পক্ষে শক্ত অবস্থান নিতে পারে, সেই চেতনা সুন্নি মুসলমানদেরকে দান করো আল্লাহ। পরবর্তীবার আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো, সোনার মদিনার হাজিরি নসিব করো ইয়া আল্লাহ। হারমাইনে তৈয়বাইনের বারবার হাজিরি নসিব করো ইয়া আল্লাহ। মৃত্যুর আগে আগে তওবা নসিব করো, ঈমানের উপর খাতমা বিল খায়র করো। জীবনে একটি বার হলেও ঘুমে হোক চেতনে হোক তোমার প্যারা নবীর দিদার নসিব করো। আয়ে সবজে गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। वसल्लल्लाहु वसल्लम अला नबील करीमिल अमीन व आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाहुम्मा जअल आखिरा कलामिना इंदल मौत शहादत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।